বন্ধুরা, আমাদের সংসারে যে ছোট ছোট সমস্যাগুলো আসে সেগুলো হচ্ছে দেখা যায় শারীরিকভাবে। কেউ হয়তো লম্বা, কেউ বেঁটে, কেউ মোটা, কেউ রোগা, কেউ কালো, কেউ ফর্সা। এই সারা জীবন চলতে থাকবে এটা। খাওয়ার ক্ষেত্রেও তাই। কেউ হয়তো বেশি পরিশ্রম করে, কেউ বেশি খায়, কেউ কম পরিশ্রম করে, কেউ কম খায়। তো আমার মনে হয় যে বেশি পরিশ্রম করে তাকে বেশি খাবারই দেওয়া উচিত। কেননা দেখা যায় যে সংসারের ক্ষেত্রে সে অনেক বেশি পরিশ্রম করে। তো এগুলো ছোট ছোট ব্যাপার আমরা যদি একটু ভালোভাবে ফলো করি তাহলে অনেক সমস্যা মিটে যায়। যেমন আমি বাড়িতে কোনো কাজ হলে বা মায়ের কোনো কিছু কাজ করলে আমি ছোটো ভাইয়ের সাথে কম্পেয়ার করতাম। ও কেন এটা করলো না, এটা কেন দিল না, হেনা তেনা এসব ব্যাপার চলতেই থাকতো। তা আমার যে বড় মাসি এ ব্যাপারে সুন্দর একটা সমাধান দিয়ে গেছে। সে বলেছিল, এখনও সে জীবিত, সে বলেছে যে তোমায় যখন মা জন্ম দিয়েছে তখন কিন্তু মা নিজের মতো করেই বড় করেছে। তখন কিন্তু কারোর সাথে কোনো কিছু কম্পেয়ার করেনি। তা যখন তুমি মাকে করবে বা সংসারে কিছু দেবে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি দেবে। তুমি যদি মাকে কিছু সেবা করো তো ছোটো ভাইয়ের সাথে কম্পিটিশান করবে না। তুমি তোমার মন থেকেই মাকে সেবা করো। সেদিন থেকে আজ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে এসেছি। এখন আর সেই বিষয় নিয়ে ভাইয়ের সাথে আর কোনো আলোচনা করি না। এটা আমার অনেক বেশি লাভ হয়েছে। আমরা অনেক আনন্দের সাথেই থাকতে পারছি। সংসারে থাকলে ছোট ছোট ব্যাপার নিয়ে অনেক সমস্যা হয়, কিন্তু যদি কোনো গার্জিয়ান আমাদের এটা সঠিকভাবে বুঝিয়ে দেয় তাহলে কিন্তু অনেক সুন্দর সমাধান বেরিয়ে আসে। যেমন আমি মাকে নিয়ে হসপিটালে যাই মাসে মাসে চেক আপ করাতে। তো আমি এক প্লেট পুরি নিলে আমি ড্রাইভারের জন্য এক প্লেটই পুরি নিতাম। তা দেখতাম যে ওর মনে আরেকটু খেলে ভালো হতো, আমি ওইটা নিয়ে গুরুত্ব দিতাম না। তা আমার একজন পেশেন্ট, আমি তাকে খুব ভীষণভাবে শ্রদ্ধা করি, দাদা কাম পেশেন্ট, ভদ্রলোকের নাম কেষ্ট শীল। তো ভদ্রলোককে আমি ভীষণ রেসপেক্ট করি। ভদ্রলোক আমি তাকে এই ঘটনাটা বললাম, বলবার পর সে আমাকে সুন্দর সমাধান দিয়েছে যে তুই গিয়ে ড্রাইভারের জন্য ওর যতটা খাবার দরকার ততটাই বেশি করে খাবারটা দিবি। কেন, অনেক বেশি পরিশ্রম করে, ওর অনেক খাদ্যের প্রয়োজন আছে, সেটা দিবি। তোর যতটুকু দরকার তুই ততটুকু নিবি, তোর মতো করে ওকে দিতে যাবি না। তাহলে দেখবি কোনো সমস্যা হবে না। তারপর থেকে আজ পর্যন্ত আমি সেটা অভ্যাস করে আসছি। এবং আমি ড্রাইভারকে নিয়ে গিয়ে বলে দিই যে তোমার যতটা লাগবে তুমি লিস্ট অনুযায়ী তোমার যা ভালো লাগে তুমি নিয়ে নাও, এবং আমার যতটা লাগছে আমি নিচ্ছি। তা প্রথম প্রথম ও লজ্জা পেত, এখন ও ব্যাপারটা বুঝে গেছে। এখন নিজেই দেখলাম নিজের থেকে অনেক খাবার আমার সাথে শেয়ার করে, ভালো লাগে। এবং এ ব্যাপারে আমার কেষ্টদাকে ভীষণভাবে মনে পড়ে ঘটনাগুলো। এবং সে ব্যাপারে কেষ্টদার প্রতি আরও অনেক ব্যাপারেই কেষ্টদা অনেক যুক্তি বুদ্ধি দিয়েছে এবং ভীষণভাবে উপকৃত। মাসি যে কথাটা আমাকে বলেছে সেটার ফলেও আমাদের সংসারে অনেক শান্তি ফিরে এসেছে। এই জন্য আমার মনে হয় এই ছোটো ছোটো ব্যাপারগুলোকে যদি আমরা একটু ভালো করে নজর দেই তাহলে দেখা যাবে সংসারটা খুব সুন্দর। নমস্কার বন্ধু।